6 সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে অচলাবস্থার মুখে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। 20 জুন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটিতে 90 দিনের জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। পাশাপাশি দেশটির সড়কে বসানো অবরোধ সরাতে সেনা, সশস্ত্র পুলিশ ও বুলডোজার মোতায়েন করা হয়েছে। বলিভিয়ায় গত 2 দশকের মধ্যে এই প্রথম কোনো অসমাজতান্ত্রিক বা রক্ষণশীল সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার 1 বছরেরও কম সময়ের মধ্যে তীব্র জনরোষের মুখে পড়েছেন 58 বছর বয়সী প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। এই বিক্ষোভের মূল চালিকা শক্তি শ্রমিক ইউনিয়ন, আদিবাসী গোষ্ঠী এবং কোকো চাষিরা। বিক্ষোভকারীদের দাবি, প্রেসিডেন্টকে তার নেয়া উদার অর্থনৈতিক সংস্কারের পথ ত্যাগ করতে হবে এবং রাষ্ট্রপ্রধানের পদ থেকে পদত্যাগ করতে হবে। এই টানা বিক্ষোভের ফলে বলিভিয়ার প্রধান শহরগুলোতে খাবার, ওষুধ ও জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় সড়ক অবরোধের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। একই সঙ্গে এই অচলাবস্থার বড় প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। অবরোধের কারণে ব্যবসা, বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় বলিভিয়ার অর্থনীতিতে ইতোমধ্যে কয়েকশো কোটি ডলারের ক্ষতি হয়েছে। সংকট কাটাতে 20 জুন টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জরুরি অবস্থার সময় দেশজুড়ে যে কোনো ধরনের বিক্ষোভ আইনত নিষিদ্ধ থাকবে এবং সামরিক বাহিনী মোতায়েন থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট বলেন, বলিভিয়ার মানুষ এমন কোনো অবরোধের কাছে জিম্মি থাকতে পারে না যা তাদের কাজ, পড়াশোনা, চিকিৎসা কিংবা বাড়িতে খাবার নিয়ে আসার পথও বন্ধ করে দিয়েছে। জরুরি অবস্থার উদ্দেশ্য মানুষের স্বাভাবিক কার্যক্রম কেড়ে নেওয়া নয়, বরং তা পুনরুদ্ধার করা। বার্তা সংস্থা AFP জানিয়েছে, প্রেসিডেন্টের এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে এল আল্টো শহরে সেনা ও সশস্ত্র পুলিশের বহর টহল দিতে শুরু করে এবং বুলডোজার দিয়ে সড়কের প্রতিবন্ধকতাগুলো সরানো হয়। 50 দিনেরও বেশি সময় ধরে চলা এই অচলাবস্থায় অতিষ্ঠ অনেক সাধারণ বাসিন্দারা হাততালি দিয়ে সেনা ও পুলিশকে স্বাগত জানিয়েছেন। রাজধানী লাপেজে প্রেসিডেন্ট প্রাসাদ পাহারা দিচ্ছে সামরিক পুলিশ ও নৌবাহিনী। প্রেসিডেন্ট রদ্রিগো পাজ অবশ্য আলোচনা ও সমঝোতার পথও খোলা রেখেছেন। সপ্তাহের শুরুতে তিনি দেশের অন্যতম প্রধান শ্রমিক সংগঠন বলিভিয়ান ওয়ার্কার্স সেন্ট্রাল ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি করেছেন। সরকার আশ্বাস দিয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো বেসরকারি খাতে হস্তান্তর করা হবে না এবং সংকট সমাধানে আলোচনা চালিয়ে যাওয়া হবে। এই প্রতিশ্রুতির পর শ্রমিক ইউনিয়নটি বিক্ষোভ বন্ধ করতে সম্মত হয়েছে। তবে এই চুক্তির পরও পুরোপুরি শান্ত হয়নি বলিভিয়া। বেশ কয়েকটি আদিবাসী গোষ্ঠী এখনও বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণায় অনড় রয়েছে। দেশের প্রায় 40টিরও বেশি জায়গায় এখনও সড়কে করা অবরোধ রয়েছে। আদিবাসী গোষ্ঠীগুলোর অনড় অবস্থানের কারণে 90 দিনের এই জরুরি অবস্থা বলিভিয়াকে শান্ত করতে পারবে নাকি সংকট আরও ঘনীভূত করবে, তাই এখন দেখার বিষয়।